রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য রাঙ্গাকে বলছে, আমি কোথায় যাই না যাই সেটা আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলতে বাধ্য নই রাঙ্গা। এই বলেই একলব্য সেখান থেকে চলে যায় এবং রাঙ্গা ভাবতে থাকে উড়ানবাবু কোথায় গিয়েছিল আর বাড়িতে কে এসেছিল এগুলো আমাকে জানতেই হবে। এরপর আমাদের বৃন্দাকে দেখানো হয়, সে সুব্রতকে কল করেছে এবং বলছে, তুমি কেন এ বাড়িতে এসেছিলে? আজ যদি তুমি সবার সামনে ধরা পড়ে যেতে তাহলে কি হতো বুঝতে পারছো তুমি? তোমাকে তো ময়না দেখে ফেলেছে। সুব্রত বলে, আরে বাবা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, বাইরে চলতে গেলে আমার তো টাকা পয়সা লাগবে, আমার কাছে কোনো টাকা নেই, তুমি কিছু টাকা পাঠিয়ে দাও, আমি তো কাজ করতেও পারছি না বাইরে বের হয়ে। বৃন্দা বলে, তোমাকে এতগুলো টাকা দিলাম, এর মধ্যে তুমি টাকাগুলো সব শেষ করে ফেলেছো। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না, আর তুমি ভুল করেও এ বাড়িতে আসবে না। পরবর্তী সিনে আমাদের রাঙ্গা এবং সত্যজিৎকে দেখানো হয়। রাঙ্গা সত্যজিৎকে বলে, বাড়িতে ডাকলে অনেক ঝামেলা হবে, তাই তোকে বাড়িতে ডাকতে পারছি না। আমার মনে হয় আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে সে আমার তীর থেকে কিছু তীর চুরি করে বড়বাবুকে আঘাত করেছে। সত্যজিৎ বলে, হ্যাঁ, এটা আমারও মনে হয়। এই কাজটা যে করেছে তাকে আমাদের খুব দ্রুত খুঁজে বের করতে হবে। এরপর সত্যজিৎ রাঙ্গাকে বলে, তোমাকে একটা কথা বলার ছিল, যে গাড়িটাতে ওই লোকটা পালিয়েছিল সেই গাড়ির নাম্বার প্লেট ভুল দেয়া ছিল, আর ওই গাড়িটা বর্তমানে কলকাতার দিকে রয়েছে। এই কথা শুনে রাঙ্গা বলে, তাহলে তো ওই লোকটা অপরাধী, না হলে সে কেনই বা গাড়ির নাম্বার প্লেট বদলাবে? রাঙ্গা এবং সত্যজিৎ যখন কথা বলছিল তখন একলব্য তাদের দেখতে পায়। একলব্য মনে মনে বলতে থাকে, আমার চিন্তা ভাবনা ভুল রাঙ্গা, তুমি পুলিশের সাথে নানা ধরনের তদন্ত করতে আনন্দ পাও, আমার ফ্যামিলির প্রতি তোমার ভালোবাসা সম্পূর্ণ মিথ্যে। আজ তোমার জন্য আমার পরিবারের এত বিপদ আসতে চলেছে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এই বলে একলব্য চলে যায়। অন্যদিকে রাঙ্গা এবং সত্যজিৎ বলে, যে করে হোক আমাদের ওই ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করতেই হবে। পরবর্তী সিনে আমাদের নবারুণ এবং তার স্ত্রীকে দেখানো হয়। নবারুণ কথা বলার চেষ্টা করছিল কিন্তু তার স্ত্রী তাকে নিষেধ করছিল। নবারুণ জানতে চায় যে এই ষড়যন্ত্রকারীকে খুঁজে পেয়েছে কিনা, কিন্তু তার স্ত্রী বলে, না, এখনো পায়নি, চেষ্টা চলছে। ঠিক সেই সময় সেখানে অঙ্কুর চলে আসে এবং তাদেরকে বলে রাঙ্গামতির একাডেমি থেকে কল করেছিল, তারা রাঙ্গার ফোনে ফোন দিয়েছে কিন্তু রাঙ্গা হয়তোবা তাদের ব্লক করে রেখেছে, তাই তারা কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছে না, তাই তারা বাড়ির নম্বরে ফোন করেছে। সামনে অনেক বড় একটা কম্পিটিশন রয়েছে এবং সেই কম্পিটিশনে রাঙ্গাকে তারা আশা করছিল এই কম্পিটিশনে জিততে পারলে সে গোল্ড পাবে। এসব কথা শুনে রাঙ্গামতির শাশুড়ি বলে, ফোনের কথা কি বলছো? সে তো তার তীর ধনুকটাই ভেঙে ফেলেছে, সে কারোর কথাই শুনছে না, সে বিশ্বাস করে তার জন্যই আজ তার বড়বাবুর এই অবস্থা হয়েছে। অঙ্কুর বলেন, আমাদের যে করে হোক রাঙ্গাকে রাজি করাতেই হবে, তাকে বোঝাতে হবে পুরো ভারতবর্ষ তার দিকে তাকিয়ে রয়েছে। এরপর তারা রাঙ্গাকে বোঝানোর জন্য চলে যায়। অন্যদিকে রাঙ্গা একলব্যের রুমে গিয়ে তার জামা কাপড় নিচ্ছিল পরিষ্কার করার জন্য। ঠিক সেই সময় একলব্যের ফোনে কল আসে। রাঙ্গা বুঝতে পায় একলব্য ফোন রেখে আজ অফিস চলে গেছে। এরপর রাঙ্গা ফোনটা রিসিভ করে এবং ওপাশ থেকে একলব্য কথা বলতে থাকে। একলব্য বলে, আমি ফোনটা বাসায় রেখে এসেছি ভুল করে, তুমি ফোনটা অফ করে রেখে দাও। আর তুমি আমার ঘরে কি করছো? আমি তোমাকে বলছি না আমার অনুপস্থিতিতে আমার ঘরে তুমি যাবে না? রাঙ্গা বলে, সে জামা কাপড়গুলো নিতে এসেছে ধোয়ার জন্য। একলব্য বলে, বাড়িতে তো অন্য লোকজন আছে, তাহলে তুমি কেন ওগুলো নিতে এসেছো? রাঙ্গা বলে, এবারের অনেকে তো আমাকে কাজের লোক ভাবে, তাই আমি ঠিক করেছি আজ থেকে বাইরের কোনো কাজ করব না, শুধু ঘরের কাজগুলোই করব। এরপর সেখানে একলব্যের মা এবং অঙ্কুর চলে আসে। তারা রাঙ্গাকে বলে একাডেমি থেকে ফোন এসেছিল কম্পিটিশনের জন্য, আর সে যাতে সেখানে যায়, কারণ পুরো ভারতবর্ষ তার দিকে তাকিয়ে রয়েছে। ভারতবর্ষের সবাই চায় এমন একটা সময় আসবে যখন এই ভারতবর্ষের কেউ গোল্ড মেডেল নিয়ে আসবে, সম্মান রাখবে। রাঙ্গা বলে, আমি কোনোভাবেই আর তীর হাতে তুলে নেব না, আমার জন্য এত কিছু হয়েছে, আজ বড়বাবুর এত ক্ষতি হয়েছে। এসব শুনে অঙ্কুর বলে, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? বাবা তো বলেছেন এগুলো একটা ষড়যন্ত্র হয়েছে। মানছি তুমি বাড়ির কাউকে না বলে মিশনে গেছো, এটা অন্যায়, কিন্তু তুমি যে ওখানে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছো ওগুলো তো নেয়। এরপর রাঙ্গার শাশুড়ি রাঙ্গার তীর এনে বলে, তুই এটা আবার হাতে তুলে নে, এটা তোর স্বপ্ন, এটা তোর জীবন, তুই এভাবেই সব কিছু ধ্বংস করে দিস না। রাঙ্গা বলে, না রে মা, আমি এটা আর হাতে নিব না, যতদিন না আমি ওই ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করতে পারছি এবং তাকে শাস্তি দিতে পারছি, বড়বাবু যতদিন না ভালোভাবে কথা বলতে পারছে ততদিন এটা আর হাতে তুলে নেব না। দরজার বাইরে থেকে বৃন্দা এইসব কথা শুনছিল এবং সে একটু ঘাবড়ে গিয়েছিল। শেষ সিনে আমরা দেখতে পাই রাঙ্গা বাইরে কাপড় মেলে দিচ্ছিল। ঠিক সেই সময় পাঞ্চালি এসে রাঙ্গাকে বলে, দ্রুত চলো। বর্দা, বাবা এবং মেজো ভাই মিলে
কী সব মিটিং হবে, সবাইকে ডাকছে সেখানে। এইসব বলে পাঞ্চালি চলে যায় এবং রাঙ্গাকে দ্রুত আসতে বলে। তখন রাঙ্গা ভাবতে থাকে বড়বাবুর শরীরটা এখনও ঠিক হয়নি, মানুষটা ভালো করে কথা বলতে পারছে না, এর মধ্যেই এরা আবার কী নিয়ে আলোচনা করবে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।